রাজীব, মাছের খাওয়ান দেওয়া বন্ধ কর। কি হয়েছে ভাই? মাছের খাওয়ান দেওয়া বন্ধ করতাম কেন লাগিয়া? এই শোনো, এই ফুসকুনি সে তোমার বাবার। তুমি তোমার বড় ভাইয়ের না জানে কেন মাছ চাষ করতেছো? তোমার বড় ভাইয়ের ওইখানে ভাগ আছে। বড় ভাইয়ের জিঙ্গা এবার কি আছে? আমি মাছ চাচ্ছি, লাভ হলে তো দুই ভাই ভাগ করে নিমু। তোমার ভাই বলতেছে তুমি নাকি একাই সব বুক করতেছো, তোমার ভাই কিছুই ফানা। মেম্বার সাহেব, হ্যাঁ গত বছর মাছ চাষ করে আল্লাহ আল্লাহ খাইছে। হ্যাঁ ছোট ভাই দেখে কি সবসময় ছাড়া দিব আমি? কি ব্যাপার? গত বছর তুমি ভাগ দাও না কেন? তুমি একাই সব বুক করে খাইতেছো। গত বছর আমি পুকুরে মাছ চাচ্ছি, ঠিক আছে, পুকুরের অর্ধেক মাছ মরে গেছে গা। আমি প্রায় 20 লাখ টাকার মতো লস খাইছি, আমি ভাগটা দিমু কেমনে? এই শোনো, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেন। তোমাদের দুই ভাইয়ের ঝামেলা আমার ভাঙা সম্ভব না। তোমরা বিকালে চেয়ারম্যান বাড়িতে আইসো, একসাথে বৈশা মিট করার চেষ্টা করবো। এটা সমাধানের কি আছে? পুকুরের মধ্যে মাছ চাচ্ছি, যদি লাভ হয় মাছ বেচা ভাইয়ের ভাগ বাইরে দিয়ে দিমু নে। তোর এটা চিন্তা করো লাগতো না। মেম্বার সাহেব কইছে চেয়ারম্যানের বাইতে তুই বিকালে চেয়ারম্যানের বাইতে আই, চেয়ারম্যানের সমাধান করবো না। মেম্বার সাহেব চলেন জায়গা। হ্যাঁ চলেন। মেম্বার সাহেব দেন, হ্যাঁ 21 কোটি টাকা আছে, আবার ফানিও দিতেছে। দুদিন পরে মাছ ছাড়বো। হ্যাঁ কি 21 কোটি টাকা আল্লাহ বুক করে খাইবো? ইতালিয়া তুমি কোনো টেনশনই করো না, তোমার বিষয়টা আমি দেখতাছি। তুমি খালি আমার বিষয়টা দেখো। মেম্বার সাহেব আমার কি করতে হবে আমরা খালি কইন। তোমারে বাগে জায়গা বেশি লয় দেবো না, তুমি আমার খালি 5 লাখ টাকা দিও। কি করেন মেম্বার সাহেব? আমার বাবার জায়গা আমি তো ফাম হই, আমি এই জায়গা নিতে হইলে আমি আপনার 5 লাখ টাকা কে লেগে দিমু? তুমি জায়গা অনিতে চাও, টাকা খরচ করতে না। চেয়ারম্যান কি তোমার মাগনা বিচার করে দিবনি? আচ্ছা বিকালে চেয়ারম্যানের বাদ সবার আগে যাবো কেন? খালি ফকটে যাও না, টাকা কইতে 5 লাখ লয়ে যায় ও। আচ্ছা দিই বাগরতলা যাবো না। শোন, চেয়ারম্যান সাহেব নতুন একটা রাস্তার কাজ ধরছে। রাস্তার কাজটা যদি আমরা দেয় বড় সড় একটা দাম দইব, এনতে কাজটা পাইলে তোরও কিছু টিয়া পয়সা দেন না। দেখ শুনে দাও। কি হয়েছে? ডাক দিলা যে কিছু কইবা নাকি? কি হয়েছে? তোমরা দুই ভাইয়ের মধ্যে কি সমস্যা? চেয়ারম্যানে বলে বিকালে তোমরা বিচার করবো। হ, মেম্বারে তো কয়ে গেছে বিকালে বইবো, তা তোমরা জানলা কিভাবে? আমরা সবকিছু জানি, আমরা তাও জানি তোমার ভাই চেয়ারম্যানে 5 লক্ষ টাকা দিছে। বিচার মনে হয় তোমার পক্ষে যেত না, তোমার বাইরের পক্ষে যাইবো। আরে কি কও তোমরা এগুলা? নিজে কর জমি, এ জমির লাগে বিচার করার লাগে চেয়ারম্যান আমার বড় ভাই 5 লাখ টাকা দিছে। বিচার পক্ষে আর না পক্ষে যাওয়ার কি আছে? বাপ দাদার জমি, যা বুঝার আমরা দুই ভাই বুঝবো, চেয়ারম্যান এনতে টাকা খাওয়ার কি আছে? বুঝতাছি না কোনো। তোমার পক্ষে আর তোমার ভাইয়ের পক্ষে তুমি বুঝো না? তোমার ভাই বিচার জিতার লাগি চেয়ারম্যানে 5 লক্ষ টাকা খাওয়াইছে। তুমি এক কাজ করো, আঙ্গরে তুমি 6 লক্ষ টাকা দাও, চেয়ারম্যান আমি সরাসরি কমু বিচারে যাতে তোমার জিতাই দেয়। জমিন হয়েছে আমগো দুই ভাইয়ের, তুম ঘরে আর চেয়ারম্যান টাকা দিতাম কে লাগিয়া? আমগো দুই ভাইয়ের ঝামেলা, আমরা দুই ভাই বেঙ্গালো মনে, তুম ঘরে তো মাথা কামান লাগতো না। ভাগ্যটি খারাপ, চেয়েছিলাম বড় সড় একটা ধন্দা করবো, তাও হইলো না। কি ব্যাপার বড় ভাই, তুমি বলে বিচারের লাগিয়া চেয়ারম্যানটা 5 লাখ টাকা দিছো, ঘটনা কি সত্যি নাকি? এসব আজারে কত তোতে কেটা কইছে? আমি তো শুনছি তুমি নাকি মেম্বারের 5 লাখ টাকা দিছো। আরে না, মেম্বার আমার কাছে 5 লাখ টাকা চাইছিন, আমি টাকা দিছি না। আর ঝামেলা হয়েছে আমরা দুই ভাইয়ের মাঝে, মাঝখান দিয়া চেয়ারম্যান আর মেম্বারের লোকেরা আমাকে দুই ভাইয়ের টাকা খাওয়ার লাগে একটা ধান্দা করতেছে। আমার কাছে চেয়ারম্যানের লোক ওখানে 6 লাখ টাকা চাইছে যে বিচার বলে আমার পক্ষে না দিব। ঝামেলা হয়েছে আমরা দুই ভাইয়ের মাঝে, আমরা দুই ভাইয়ের মীমাংসা করবো। এটা চেয়ারম্যানের লোকে টাকা খাইতো গিয়ে লাগিয়া। তুই এখন কইতেছ তে কথা, তুই সব কান্তা যদি আমার বাদ দিতি তো মেম্বার কাছে আমি বিচারটা দিলাম হইলে না? আমি যদি ফুসকুনির মধ্যে মাছ ছাড়া 20 লাখ টাকা লস না খাইতাম, আমি সবকিছুর বাদ তোমার দিলাম হইলে। আচ্ছা এতদিন যা হয়েছে হয়েছে, এখন থেকে বাঘের যত টাকা সম্পত্তি আছে, ফুসকুনি আছে, এগুলা সব তুমি করে খাইও। তোমার যদি মনে চা আমারে কিছু দিও, আর না দিলে নাই। তারপরও বাইরের কোনো মানুষের দিবা না সুযোগ পাওয়ার লাগে, আমরা দুই ভাইয়ের মধ্যে ঝামেলা করার লাগে। না না, এই ফুসকুনি জায়গা সম্পত্তি ঝামেলার মধ্যে আমি নাই। তুই এই ফুসকুনির মধ্যে মাছ চাষ করিয়া মন চাইলে আমার কিছু দিস, না মন চাইলে না দিস। মাইনচে খাওয়ার চেয়ে বালা তুই আমার আপন ছোট ভাই, তুই খাবি। হ ভাই, তুমি ঠিকই কইছো, নিজের মধ্যে কোনো ঝামেলা হইলে কোনো সময় বাইরের মানুষের এসব বিষয় ঢুকতে দেউন নাই, না হইলে নিজের মধ্যে ফেস লাগায় দেয়। আয়ো ভাই যাই। আমাদের সমাজে এরকম অনেক বিচারক আছে যারা কিনা ভাইয়া ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ক নিজেদের কিছু লাভের জন্য টাকা খাওয়ার লোভে নষ্ট করে। মনে রাখবেন একটা কথা, যেদিন আপনার ফ্যামিলিতে তৃতীয় পক্ষের কোনো বিচারক ঢুকবো, মনে করবেন আপনার ফ্যামিলির অংশ। আর সবসময় চেষ্টা করবেন ওইরকম বিচারক থেকে দূরে থাকতে। নিজেদের সমস্যা সবসময় নিজেরা সমাধান করতে চেষ্টা করবেন, কখনো কোনো তৃতীয় পক্ষকে ঢুকতে দিবেন না। তৃতীয় পক্ষকে ঢুকতে দিবেন মানে আপনার ফ্যামিলিটাকে আপনারা ধ্বংস করবেন। এরকম শিক্ষণীয় আরো ভিডিও পেতে পেজটি ফলো করে রাখেন।